আর কেউ আছে? 70,65,000, 70,65,000, 70,000, 70,70,000, 70,70,000, 70,75,000, 70,75,000। আসন্ন রমজানকে সামনে রেখে চট্টগ্রাম কাস্টম প্রকাশ্যে নিলামে তুলল 2 কোটি টাকার খেজুর। পণ্যগুলো কিনতে নিলাম ডাকে অংশগ্রহণ করেছে শতাধিক ব্যবসায়ী। তবে তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে খেজুরগুলো বিক্রি করবে কাস্টমস। তাই তো যার যার লভ্যাংশ ঠিক রেখে সর্বোচ্চ দর ডাক প্রতিযোগিতা চলছে নিলাম ডাকে অংশগ্রহণকারীদের মধ্যেই। 70,45,002। আর কেউ আছেন? 70,50,000, 70,50,001। 23 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখায় 25 টন খেজুর বিক্রি করতে প্রকাশ্যে নিলামে তোলা হয়। বন্দর ইয়ার্ড খালি করার জন্য প্রকাশ্যে এই নিলামের আয়োজন করা হয়েছে। অবশেষে অনেক দর ডাকের পর সর্বোচ্চ 45,10,000 টাকায় ব্যবসায়ী ফারুকের কাছে এই খেজুরগুলো বিক্রি করা হয়। রমজানকে সামনে রেখে মিনিমাম শতাংশ হিসাব করে সর্বোচ্চ দর ডাকে পণ্যগুলো কিনেছে বলে জানান তিনি। সামনে রোজা রমজান আসতেছে তো মানে ওই দিক দিয়ে লক্ষ্য রাখি বর্তমান বেচা রেটে মানে আমি যে পার্টির কাছে বিক্রি করব উনি বলছেন যে আপনি সামনে যেহেতু রোজা আছে রেট বাড়বে আপনি বাড়াই মারি দেন এই ওইভাবে ওনার কথায় বেশ করে বাড়াই মারি দিছি আর কি। ডাকাডাকি তো অনেক হয়েছে 5, 10, 10 লাস্টের দিকে আসলে এটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। মানে লভ্যাংশ যেটা ভালো করার ইয়া ছিল অতটুকুতে মানে ফাইনাল একটু ওভার হয়ে গেছে, মানে গায়ে গায়ে থাকবে এরকম আর কি। এইখানে আপনার বক্স হচ্ছে 5,000, 25 টন মাল এই আর কি, এক কন্টেনার 25 টন মাল। তবে খেজুরগুলো এবার দ্বিতীয় নিলামে বিক্রি করা হয়েছে। গত বছরের মে মাসে সৌদিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হলেও সঠিক সময়ে খালাস না করায় সেই বছরের সেপ্টেম্বরে এসব খেজুর নিলামে তোলে কাস্টমস। তবে সর্বোচ্চ দরদাতাকে বন্দর জেটি থেকে পণ্যগুলো খালাস করার প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দিলেও তেমন কোনো আগ্রহ না দেখায় খেজুরগুলো আবারও নিলামে তোলা হয়। নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যেই আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে 15 দিনের সময় দিয়ে নোটিশ দেয় কাস্টমস। এর মধ্যে পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের নিলামে অংশগ্রহণকারী অনেক ব্যবসায়ীরা বলছেন 45 দিনের মধ্যে নিলামে তোলার এই সময় দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস। সময় মতো নিলামে না তোলার কারণে পচনশীল পণ্য যেমন কন্টেনারে নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি আমদানি পণ্য যথাসময়ে খালাস না নেওয়ায় বন্দরের ইয়ার্ডে কন্টেনার জটের সৃষ্টি হচ্ছে। এতে দুদিক থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।